সবুজ ঘাসে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান আছে, আপনারা সবাই জানেন। আর এই মুরগিগুলো ঘাস খায়, এর জন্য আপনার খাবার খরচটা কম লাগবে। খামারি ভাই বোনা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। চীনা মুরগি বা তিথি পাখি বা তিথি মুরগির খাবার হিসেবে আপনি কি কি দিবেন? এই চীনা মুরগি বা তিথি পাখি এরা খাবার হিসেবে কি কি খায়? এদের সবচাইতে প্রিয় খাবার ঘাসগুলো। এই দেখুন, সবুজ যে কাঁচা ঘাসগুলো, এই ঘাসগুলো এরা খুব বেশি খায়। তাদের প্রিয় একটি খাবার। সাত সকালে আমি এই ঘাসগুলো মাঠ থেকে সংগ্রহ করে এদেরকে খাবার দিয়েছে। দেখুন, এদের পাশে আমি ট্রেতে খুদ দিয়েছি, ওটা না খেয়ে সে ঘাসগুলো খাচ্ছে। শুধু ঘাস না, যে সবজির খোসা যেগুলো আছে, শাক, পালং শাক বলেন, এইগুলো বা আরও আদার শাক বা সবজির যে পাতাগুলো যেগুলো আছে, কচি পাতাগুলো এরা সবচাইতে বেশি খায়। তো আমার 5 পিস তিথি পাখি বা চীনা মুরগি ছিল, এর মধ্যে আমি 2 পিস বিক্রি করে দিয়েছি, 3 পিস রেখে দিয়েছি, শখ করে রেখে দিয়েছি নিজে এটাকে পালার জন্য। আর এত সুন্দর করে যে ঘাস খায়, আপনি দেখে অবাক হবেন। এই চীনা মুরগির খাবার খরচটা অনেক কম, যেহেতু এরা ঘাস খায়। আর এই ঘাসগুলো বা সবজির পাতাগুলো, কচি পাতাগুলো যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার বাড়তি খাবার খুব কম লাগবে। অন্যান্য প্রাণীর তুলনা এরা খাবারও কম খায়। শান্ত প্রকৃতির এই পাখিটি। আমি শখ করে এই 3 পিস পুষেছি, 5 পিস ছিল, 2 পিস বিক্রি করেছি। এই দেখুন, সুন্দর করে খাচ্ছে। এই এক মুষ্টি ঘাস যদি আপনি সকাল এবং বিকাল দেন, সুন্দরভাবে এরা খায়। এই যে দেখুন, খাচ্ছে এরা। আর খাবার খরচ যদি কম লাগে, তাহলে আপনার খরচটাই কম আসবে। আর কম খরচে আপনি যখন পশু পাখি লালন পালন করবেন, সেক্ষেত্রে আপনার লাভটা বেশি হবে। এদের রোগ ব্যাধিটা অনেক কম। কিছুদিনের মধ্যে এরা ডিম দিবে, আর অল্প কিছুদিন।
তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।